পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 13 পৃষ্ঠা নাম্বার 150-এর যে প্রথম যে ম্যাথটা আছে সেটা আমরা দেখব আজকে। তো প্রথমে যে 1 নাম্বার ম্যাথ, এই ম্যাথে দেখো দুইটা টেবিল দেওয়া আছে বা এখানে লেখা আছে যে কোনো একটি বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে। তো এখানে সারণী দুটিতে কী দেওয়া আছে বলছে যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের বাসায় বা শিক্ষার্থীদের বাসায় পড়ার যে সময় সেইটা এখানে দেওয়া আছে এবং মিনিটে সেটা। তো সব শিক্ষার্থী তো বাসায় একই রকম পড়ে না, কেউ কম পড়ে কেউ বেশি পড়ে। তো এই প্রত্যেক শিক্ষার্থী বাসায় কি মানে কতটুকু পড়ে সেটা দেখানো। যেমন একজন শিক্ষার্থী 30 মিনিট পড়ছে, আর একজন শিক্ষার্থী 90 মিনিট, আর একজন 40 মিনিট, আর একজন 10 মিনিট, এইভাবে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন সময় পড়ালেখা করছে সেটা এখানে দেওয়া আছে। তো এখন এই দুইটা সারণীর সাপেক্ষে তোমাকে কিছু প্রশ্নের উত্তর রেডি করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর যে প্রশ্ন, যে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন পড়ালেখার সময় কত। এখন প্রতি শ্রেণী মানে হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় কত, এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় কত সেটা বের করতে হবে। তো এখন আমরা প্রথমে চতুর্থ শ্রেণীটা আসি। এইখানে দেখো যতগুলি উপাত্ত আছে বা যতগুলো মান আছে তার ভিতরে সর্বোচ্চ মান কত। এখানে দেখো 30, 90, 40, 10, 50 এভাবে বিভিন্ন রকম মান আছে। তো তার ভিতরে এই 90 মিনিট এই সময়টা হচ্ছে সর্বোচ্চ আছে, এর 90-এর বেশি কোনো মান কিন্তু এখানে নাই। তার মানে এখানে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় কত, 90 মিনিট। আবার বলছে কি সর্বনিম্ন। তো এখন আমরা দেখব যে এই মানগুলোর ভিতরে সর্বনিম্ন মান কত আছে। দেখো এখানে 10 আছে, তারপরে দেখো চেক করে দেখো 10-এর নিচে আর কোনো মান নেই, এখানেও 10 আছে। তার মানে তোমার এই 10 মিনিট হচ্ছে সর্বনিম্ন সময় আর সর্বোচ্চ সময় হচ্ছে 90 মিনিট। আবার পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখব যে সর্বোচ্চ সময় কত আছে, যে দেখো এই 90, 30, 20, এই যে 110। দেখো 110-এর চেয়ে কিন্তু আর কোনো বেশি মান নাই। তার মানে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ পড়ালেখার সময় হচ্ছে 110 মিনিট, আর সর্বনিম্নটা দেখি 20 আছে। 20-এর নিচে দেখো কোনো মান আছে কিনা। দেখো 20-এর নিচে কিন্তু কোনো মান নাই। তার মানে এই সর্বনিম্ন সময় হচ্ছে 20 মিনিট, সর্বোচ্চ সময় হচ্ছে সর্বোচ্চ সময় 110 মিনিট, সর্বনিম্ন সময় হচ্ছে 20 মিনিট। এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। তো এটা আমরা একটু এখানে সাজায় লিখতে পারি, যে এখানে দেখো এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর একটু সাজায় লিখি, যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর পড়ালেখার সর্বোচ্চ সময় কত পাইছে। এখানে দেখো 90 মিনিট, 90 মিনিট, এবং সর্বনিম্ন সময় কত পাইছি, 10 মিনিট। এরপর আবার পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে সেম লেখাটা লিখবো, যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পড়ালেখার সর্বোচ্চ সময় সমান সমান কত, বা একটা টান দিয়ে লিখবো কত। এখানে পাইছি আমরা 110 মিনিট। দেখো এই যে 110 মিনিট কিন্তু পাইছি আমরা পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। আর সর্বনিম্ন সময় পাইছি কত, 20 মিনিট। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখে দিলাম। তো 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা দেখো, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। তো আমরা এই গড় নির্ণয়ের যে অধ্যায় সেখান থেকে কিন্তু আমরা গড় বের করা শিখছি। তো গড় বের করার নিয়ম কি, গড়ের যে সূত্র সেটা হচ্ছে কি, যে গড় ইকুয়াল হচ্ছে
রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে দেখো আমরা গুণে দেখি, চতুর্থ শ্রেণীতে এই যে 30, 90, 40 এইভাবে এখানে তোমার 20টা রাশি আছে, 20টা রাশি আছে। আবার দেখো এইখানেও যদি আমরা গুনি, এই যে 20, 60, 90 এখানেও রাশি আছে 20টা। তো টোটাল রাশির সংখ্যা চতুর্থ শ্রেণীতেও 20, পঞ্চম শ্রেণীতেও 20। তো এখন আমাকে বের করতে হবে রাশিগুলোর যোগফল। তো আমরা এটা একটু লিখে করি, এখানে তোমাদেরকে দেখা, এটা লিখে যে 2 নম্বর এখানে প্রথমে লিখব যে আমরা জানি মানে গড় বের করার যে সূত্র, আমরা জানি গড় ইকুয়াল হচ্ছে, গড় সমান কি, গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা, এটা আমরা জানি। এখন এইখানে আমরা চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর পড়ালেখার মোট সময়, পড়ালেখার মোট সময় যেটা, এটাই কিন্তু রাশিগুলোর যোগফল। মোট সময় ইকুয়াল আমরা এইখানে যতগুলি রাশি আছে দেখো 30, 90, 40 এগুলো আমরা যোগ করব। তার মানে এখানে আমরা লিখতে পারি যে 30 যোগ 90 যোগ 40 যোগ 10 যোগ 50 যোগ 40 যোগ 80 যোগ 60 যোগ 40 যোগ 80 যোগ 60 যোগ 20 যোগ 60 যোগ 20 যোগ হচ্ছে 70 যোগ 50 যোগ হচ্ছে তোমার 10 যোগ 70 যোগ 60। আচ্ছা সমান সমানটা এখানে দিব না, এই যে এখানে টান দিব, এখানে টানও হবে না, এখানে সমান সমানই ঠিক থাকবে। এখন যোগ করে আমরা যে মানটা পাবো সেটা এখানে লিখবো। তো এখানে সবগুলো যোগ করার পরে এখানে অ্যাকচুয়ালি পাবো আমরা হচ্ছে 1020 এত মিনিট। এটা হচ্ছে রাশিগুলোর যোগফল, যে চতুর্থ শ্রেণীর পড়ালেখার মোট সময় বা রাশিগুলোর যোগফল পাইলাম 1020 মিনিট। তো এটা সবগুলো তোমরা যোগ করে দেখবে। এখন রাশিগুলোর সংখ্যা কত এবং রাশিগুলোর সংখ্যা সমান হচ্ছে কত, 20। সুতরাং গড় ইকুয়াল কত হবে, আমরা এই যে প্রথমে যে সূত্রটা লিখছিলাম রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা, তো রাশিগুলোর যোগফল পাইলাম কত, 1020, আর রাশিগুলোর সংখ্যা পাইছি 20। তো এখন যদি কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায়, আর 2 দিয়ে যদি 102কে ভাগ করি এখানে পাবো হচ্ছে 51 মিনিট। তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর পড়ালেখার গড় সময়, এটা হচ্ছে একটা অ্যান্সার। তো আমরা একইভাবে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে বের করব, যে পঞ্চম শ্রেণীর পড়ালেখার মোট সময়। তো একইভাবে আমরা যে এইভাবে করে সবগুলো রাশি যোগ করব। তো এখানে আমরা একবারে যোগ করার পরে যে মানটা পেলাম সেটাই লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1040 মিনিট পাবো হচ্ছে মোট পড়ালেখার সময়, এত মিনিট। তো এখন এই পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও রাশিগুলোর সংখ্যা, এখানে এবং লিখবো, এবং রাশিগুলোর সংখ্যা সমান সমান হচ্ছে 20। তাহলে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে গড় কত হবে, গড় সমান হবে এই পঞ্চম শ্রেণীর পড়ালেখার মোট সময় হচ্ছে 1040 ভাগ হচ্ছে তোমার এই 20। তো 20-এর এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায়, তো 104কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 52 মিনিট। তো এখানে দেখো এই চতুর্থ শ্রেণীর জন্য আমরা পেলাম কত, 51 মিনিট, আর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে পড়ালেখার গড় সময় পেলাম 52 মিনিট। তো এটা হচ্ছে দেখো এই 2 নম্বর যেটা, মানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করতে বলছে। তাই আমরা সেই গড়টা পেলাম, একটা পেলাম 51 মিনিট আর একটা পেলাম হচ্ছে 52 মিনিট। তো নিচের খালি ঘরগুলো পূরণ করো। তো এখন
আর একটা প্রশ্ন আছে দেখো নিচে, যে এই বাসায় পড়ালেখার সময় এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে, এখানে যে 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, এইভাবে তোমার এখানে 6টা শ্রেণী ব্যবধান দেওয়া আছে। আর এখানে হচ্ছে চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এই সময় সংখ্যাটা বের করব। সংখ্যা বলতে কি, যে এখানে এই যে 0 থেকে 19 এই সময়ের ভিতরে কয়জন শিক্ষার্থী আছে, মানে এই 19 মিনিটের 0 মিনিট থেকে 19 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে কতজন, চতুর্থ শ্রেণীতে কতজন, পঞ্চম শ্রেণীতে কতজন, সেটা আমরা এখানে বসাবো। সেমভাবে 20 মিনিট থেকে 39 মিনিট এই সময়ের ভিতরে, এই সময় এই 20 মিনিট বা তার চেয়ে বেশি এবং 39 মিনিট বা তার চেয়ে কম সময় পড়ালেখা করতে কতজন, সেটা আমরা যে এইখানে যে দুইটা টেবিল আছে, এই সারণী আছে, এইখান থেকে আমরা দেখব। তো এখন আমরা এটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা যে এই যে শ্রেণী এখানে লিখব, শ্রেণী ব্যবধান এখানে বাম পাশে দিয়ে আছে। এখন এই সংখ্যাগুলো আমরা বের করব। এখন চতুর্থ শ্রেণীতে যাই, যে 0 মিনিট থেকে 19 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে কয়জন। তো এখানে দেখো তাহলে এই 30, এটা লাইন, এই 10, এই 10 মিনিট একজন পেলাম। তারপরে হচ্ছে এর মানে আমার 19 পর্যন্ত আমি দেখব যে 0 থেকে 19 মিনিটে কয়জন শিক্ষার্থী আছে, এই 10। তারপরে দেখো এখানে এই যে আরেকটা 10 আছে 2, তার মানে 2 জন হচ্ছে তোমার এই 0 মিনিট থেকে 19 মিনিট পর্যন্ত পড়ালেখা করতে কয়জন, চতুর্থ শ্রেণীতে 2 জন। তা আমরা এই পঞ্চম শ্রেণীটা পরে লিখতেছি। তারপরে দেখো চতুর্থ শ্রেণীতে 20 মিনিট থেকে 39 মিনিট পড়ালেখা করতে কয়জন, 20 মিনিট থেকে 39, তার মানে 1 জন। তারপরে দেখো এই যে 2 জন, 3 জন, তার মানে 3 জন। 3 জন হচ্ছে আমার এখানে পড়ালেখা করছে 20 মিনিট থেকে 39 মিনিট পর্যন্ত। তো এরপরে দেখবো পরের যে শ্রেণী ব্যবধান 40 থেকে 59 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে কয়জন। দেখো এই 40, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 জন পড়ালেখা করছে 40 মিনিট থেকে 59 মিনিট পর্যন্ত। এরপরে 60 থেকে 79 মিনিট পর্যন্ত কয়জন পড়ালেখা করছে, দেখো এই 60, 1, 2, 3, 4, 5, এই 6, এই 6 জন হচ্ছে তোমার 60 থেকে 79 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে। দেন হচ্ছে 80 থেকে 99, তা 80 থেকে 99, তার মানে 180 থেকে 99 ভিতরে 99, এই 80 থেকে 99 ভিতরে পড়ে, তার মানে 1, এই 2, 3, 4 জন। দেখো এইখানে কিন্তু সবগুলো মান আমি কেটে ফেলছি, তার মানে আর কোনো মান নেই। তার মানে এই 100 বা 100 মিনিটের চেয়ে বেশি কিন্তু কেউ পড়ালেখা করে না, তার মানে এটা হবে 0। তো এখন আমি যোগ করে দেখি মোট কতজন হয়। দেখো এই 2 আর 3 5, 5 5 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 4 20, তার মানে আমার যে এখানে 20 জন যে ছিল টোটাল শিক্ষার্থী, এখানেও কিন্তু সে আমি 20 জন পাইছি, তার মানে আমার এটা ঠিক আছে। তো একইভাবে আমরা এখন এই পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে বের করব যে 0 মিনিট থেকে 19 মিনিট পর্যন্ত কয়জন শিক্ষার্থী পড়ালেখা করছে। তো 0 থেকে 19 মিনিট দেখো 19-এর নিচে কোনো মান আছে কিনা, 19 বা তার নিচে কোনো মান আছে কিনা। এখানে দেখো সর্বনিম্ন মানই তো হচ্ছে 20, তার মানে এই 0 থেকে 19 মিনিট পর্যন্ত একজনও নাই, তার মানে এটা হচ্ছে 0। এরপরে 20 থেকে 39 দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8 জন আছে তোমার হচ্ছে এই 20 মিনিট থেকে 39 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে। তো এখানে লিখলাম 8। এরপরে দেখো 40 থেকে 59 পর্যন্ত কয়জন, 40 থেকে 59, তার মানে হচ্ছে এখানে এই 1, 2, এই 2 জন। 40 থেকে 59 হচ্ছে 2 জন। এরপরে 60 থেকে 79, 60 থেকে 79 দেখো 1, 2, 3, 4, 5, এখানে পেলাম আমরা হচ্ছে 5 জন। আর 80 থেকে 99, এই 90 একজন আর কি, এইখানে একজন, 2 জন, 3 জন, 4 জন, এইখানে পেলাম হচ্ছে আমরা 4 জন। আর 100 মিনিট থেকে 119 মিনিট পর্যন্ত পড়ালেখা করছে কয়জন। তো এটাতে আমরা দেখি এখানে কাউন্ট করে দেখি, 100 মিনিটের উপর আছে শুধু এই যে 110, এই একজনই আছে, আর দেখো নাই, তার মানে এখানে হচ্ছে 1। তো এখন আমরা যোগ করে দেখি, 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর 1 20,
তার মানে আমার এখানেও শিক্ষার্থীর সংখ্যা ছিল 20, এখানে আমরা 20 পাইছি। তার মানে আমার এখানে যে শ্রেণী ব্যবধানের সাপেক্ষে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সেটা আমি ঠিকভাবে বের করতে পারছি। এখন এটার সাপেক্ষে আমরা এখানে আয়তলেখ অঙ্কন করব। তো এখন এখানে দেখো এই আয়তলেখ তৈরি করার জন্য এই হরিজন্টাল বা আনুভূমিক বরাবর শ্রেণী ব্যবধানগুলো দেওয়া আছে। যে প্রথম যেটা এই 0 থেকে 19 মিনিট পর্যন্ত প্রথম ঘরটা, তারপর হচ্ছে 20 থেকে 39, 40 থেকে তারপরের ঘর 40 থেকে 59, এভাবে করে সিরিয়ালি শ্রেণী ব্যবধানগুলো আনুভূমিক বরাবর দেওয়া আছে। এগুলো হচ্ছে মিনিটের মান। আর উপরের দিকে দেওয়া আছে কত সংখ্যা। তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য, এই যে চতুর্থ শ্রেণীর জন্য এটা, আর এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য। তো আমরা তোমাদেরকে দুইটাই করে দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তো প্রথমেই আছে যে যেটা যে চতুর্থ শ্রেণীর 0 থেকে 19 মিনিট এর ভিতরে আছে কয়জন, এই যে দেখো 2 জন আছে, এই 2 জন আছে। তার মানে আমরা এইদিকে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা যে 1 2 3 4 5 6 সংখ্যা আছে। তো যেহেতু 2 জন, তার মানে যে 2 পর্যন্ত যাবে, 2 পর্যন্ত যদি যায় তাহলে যে এইটা হচ্ছে আমরা এই যে একটা আয়তলেখা অঙ্কন করে ফেললাম। এখন এটাকে আমরা যে ভরাট করে দেবো, এইভাবে ভরাট করে দিলাম। এখন 20 থেকে 39-এর ভিতরে আছে কয়জন, দেখো এই যে 3 জন, এই যে এখানে আছে 3 জন। তার মানে এই যে এই পর্যন্ত 3 পর্যন্ত যাবে। এখন যেভাবে আমরা রেখা টেনে দিব, তো এটাকে আমরা যে এইভাবে ভরাট করে দিলাম। 40 থেকে 59 পর্যন্ত আছে 5 জন, তো 5 মানে যে এই পর্যন্ত যাবে এটা। তো এখন আমরা এই যে যোগ করে দিচ্ছি, এইভাবে এই যে যোগ করে দিলাম, ভরাট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে 5 জন। এরপরে 80 থেকে 79, দেখো 80 থেকে 79 আছে 6 জন, এই যে 6 জন আছে। তো 6 মানে এই যে 6 পর্যন্ত যাবে এটা। তো এখন আমরা এই যে যোগ করে দিচ্ছি, এই যে তোমরা এই রেখাটা স্কেলের সাহায্যে দিবা, তখন একদম স্ট্রেট হবে। তো এই যে এখন ভরাট করে দিলাম, যে এটা হচ্ছে আয়তলেখা হচ্ছে আস্তে আস্তে। তো 80 থেকে 99 আছে কয়জন, 4 জন। তার মানে 4 মানে এই যে 4 পর্যন্ত আসবে এটা, এই যে এই পর্যন্ত দিলাম। তো এখন আমরা এই যে এইভাবে যোগ করে এটাও এই যে এইভাবে ভরাট করে দিলাম। দেখো এরপরে 100 থেকে 99 যেটা আছে, 100 থেকে 119, এটা কিন্তু কোনো নাই, কিছু নাই। তার মানে এটা আর এখানে আর কিছু বসাবো না, যেহেতু এটা 0, তো বসানোর তো কিছু নাই। তো এটাই হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য তোমার আয়তলেখ। এটা হচ্ছে সারণী, এটা হচ্ছে আয়তলেখ। এখন আমরা সেম কাজটা পঞ্চম শ্রেণীর জন্য করব। তো পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখো এই 0 থেকে 19 মিনিটের ভিতরে কোনো শিক্ষার্থী নাই, তার মানে এটা হচ্ছে 0, তার মানে এইটা কিছুই বসবে না। এরপরে দেখো 20 থেকে 39, এখানে আছে 8 জন। তো এইখানে আছে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 6 পর্যন্ত, তার মানে আরও 2টা আমাকে বাড়াইতে হবে, 7 এর 8, তার মানে 20 থেকে 39 যেহেতু 8, তো এই যে এই পর্যন্ত আসবে এটা। তো এখন আমরা যেটা আমরা যোগ করে দেবো যেইভাবে। তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে এটা করবা, এই রেখাটা টানবা, তখন কিন্তু স্ট্রেট হবে। তো এখন আমরা এই যে ভরাট করে দিচ্ছি। এরপরে আছে কত, এই 8 বসানো শেষ। তারপর আছে 40 থেকে 59 পর্যন্ত আছে 2 জন, 2 মানে যে 2 পর্যন্ত আসবে, এই পর্যন্ত। এই যে এখন আমরা যেটা ভরাট করে দিলাম। আর 60 থেকে 79 পর্যন্ত আছে কয়জন, 5 জন। 5 মানে যে এই পর্যন্ত আসবে, 60 থেকে 79 এই মানটা এই 5 পর্যন্ত আসবে। দেন আমরা এই রেখাগুলো সুন্দর করে যোগ করে এই ভরাট করে দেব। 80 থেকে 99 আছে কয়জন, 80 থেকে 99 আছে 4 জন। তো 4 জন মানে এই যে 4 পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে 80 থেকে 99 এই শ্রেণী ব্যবধানের মানটা। তো এখন এই যে এটাও ভরাট করে দিলাম। আর 100 থেকে 99 আছে 1 জন, তার মানে এই 1 ঘর আসবে, এটা ভরাট করে দিলাম। তো এই হচ্ছে তোমার চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর সারণী। তো এইখানে 4 নম্বর যে প্রশ্নটা আছে নিচের দিকে দেখো, আরেকটা প্রশ্ন আছে যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। তো এইটা আর এটা যদি তুলনা করি, দেখো এইখানে 0 থেকে 19 মিনিটের ভিতরে 2 জন শিক্ষার্থী ছিল, এইখানে এই 0 থেকে 19 মিনিটের ভিতরে কোনো শিক্ষার্থী নেই, এটা একটা তুলনা। তারপরে আমরা বলতে পারি যে চতুর্থ শ্রেণীতে তোমার 20 থেকে 39 ভিতরে আছে 3 জন, আর এখানে দেখো 8 জন। তো সার্বিকভাবে আমরা এইটা আর এটা কম্পেয়ার করে বা তুলনা করে বলতে পারি যে চতুর্থ শ্রেণীর তুলনায় পঞ্চম শ্রেণীর পড়ালেখার মান, মানে পড়ালেখার সময় একটু বাড়ছে। তো
তো ফাইনালি আমরা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর সাথে তুলনা করে মানে এই আয়তলেখ তুলনা করে বলতে পারি যে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ওঠার পরে পড়ালেখা বা পড়াশোনা করার সময়ের পরিমাণটা একটু বাড়ছে। আবার এখানে আমরা চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণী দেখো যে যখন অ্যাভারেজ মান বের করছি এই পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আমরা 52 পাইছি। তার মানে আমরা বলতে পারি যে পঞ্চম শ্রেণীতে ওঠার পরে এই পড়ালেখার সময়ের পরিমাণটা একটু বাড়ছে। তো এরপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন, একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী এবং আয়তলেখ আঁকো। সারণী মানে হচ্ছে যে এইটা আর আয়তলেখ মানে হচ্ছে এইগুলো। তো তোমরা পঞ্চম শ্রেণী তোমাদের ক্লাসে যতজন শিক্ষার্থী আছে বা যে কয়জন পারো শিক্ষার্থীদের এইভাবে তোমরা জিজ্ঞাসা করে যে কে কতটুকু বাসায় পড়ালেখা করে এইভাবে সময়টা লিখে তোমরা চাইলে এইভাবে এই সারণী তৈরি করতে পারো এবং আয়তলেখাও তৈরি করতে পারো। তো এটা হচ্ছে তোমরা 5 জন হোক 10 জন হোক 20 জন হোক তোমাদের ক্লাসে যদি 20 জন বা 30 জন 50 জন যাই শিক্ষার্থী থাকে তোমরা নিজেরা এটা প্রত্যেক শিক্ষার্থীর পড়ালেখার সময় লিখবা এরকম যে কে কতটুকু সময় পড়ালেখা করে এইভাবে একটা টেবিল তৈরি করবা। দেন হচ্ছে ওইটা থেকে এই শ্রেণী ব্যবধান নিবা যে এই মানগুলোর উপর ভিত্তি করে 0 থেকে 19 বা 20 থেকে 39 এইভাবে সময় শ্রেণী ব্যবধান নিয়ে এই কোন শ্রেণী ব্যবধানের ভিতরে কতজন পড়ালেখা করে সেটা বের করবা। দেন হচ্ছে তোমরা এই আয়তলেখাটা নিজেরা বাসায় তৈরি করবা। তো তোমরা চাইলে সেটা তৈরি করে আমাকে ফেসবুক এই সবুর একাডেমি নামে যে ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে সেখানে চাইলে দেখাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশীলনী 13-র যে 150 পৃষ্ঠার যে প্রথম যে ম্যাথটা ছিল সেটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা আসলে ভিডিওগুলো দেখে কতটুকু উপকৃত হচ্ছ বা তোমরা শিখতে পারতেছো কিনা বা ভিডিওগুলো তোমাদের ভালো লাগতেছে কিনা বা তোমাদের যে কোনো মতামত তোমরা ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এই পরের যে ম্যাথগুলো আছে অনুশীলনীর বাকি ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।